ছেলেটা একদিন কাজের সাইটে হঠাৎই ভুল করে তামার মুদ্রার একটা বিশাল স্তূপ খুঁড়ে ফেলে। সেখান থেকে একটা অদ্ভুত দেখতে বিশেষ মুদ্রা তার চোখে পড়ে। কৌতূহলবশত সে সেটাকে একটা অ্যান্টিক দোকানে নিয়ে যায়। দোকানদার এক নজরেই বুঝে যায় জিনিসটা সাধারণ কিছু না, আর সঙ্গে সঙ্গে 50,000 ইউয়ানের অফার দেয়। এত বড় অফার শুনে ছেলেটা এক মুহূর্তেও দেরি না করে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে তার নজরে পড়ে বাড়িওয়ালা কিছু পুরনো জিনিস আলাদা করে অন্ধকার কোণায় একটা কাঠের বাক্সে রেখে দিয়েছে। ছেলেটার মাথায় তখনই একটা বুদ্ধি আসে। পরিষ্কার করার অজুহাতে মাত্র 1,500 ইউয়ানে সে বাক্সটা কিনে ফেলে। সুযোগ পেতেই ভেতরে লুকিয়ে থাকা গুপ্তধন বের করে ফেলে। বাড়িতে এনে পরিষ্কার করতেই সে অবাক হয়ে যায়। এটা তো একেবারে দুর্লভ শিল্পকর্ম। সে সেটাকে এক মহিলা সভাপতির কাছে নিয়ে যায়, আর তিনি সেটা 1 মিলিয়ন ইউয়ানে কিনে নেন। শুধু তাই না, তাকে নিলামে আসার আমন্ত্রণও দেন। নিলামের দিন ছেলেটা সেখানে গিয়ে আবারও সবাইকে অবাক করে দেয়। মাত্র 10,000 ইউয়ানে সে একটা ভাঙা, দেখতে একেবারে মূল্যহীন একটা বাক্স কিনে ফেলে। সবাই ভাবছিল এটা পুরোই বেকার, কিন্তু ছেলেটার মনে হচ্ছিল এর ভেতরে কিছু না কিছু অবশ্যই আছে। বাড়িতে এসে বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হয় এক রহস্যময় গুপ্তধনের মানচিত্র। আর সেটি সোনালী আলো হয়ে সরাসরি তার শরীরের ভেতরে মিশে যায়। সেই মুহূর্তেই সে পেয়ে যায় এক অদ্ভুত ট্রেজার হান্টিং সিস্টেম, যা তাকে জানায় পরবর্তী গুপ্তধন তার নিজের বাড়ির আঙিনাতেই লুকানো আছে। সে দেরি না করে খোঁড়াখুড়ি শুরু করে। প্রথমে সে একটা খালি বই পায়, কিন্তু যখন সে নিজের রক্ত দিয়ে সেটাকে সক্রিয় করে, তখন সেটি একেবারে ঐশ্বরিক বইয়ে পরিণত হয়, আর তার শক্তি হঠাৎ করেই অনেক বেড়ে যায়। এরপর খোঁড়া চালিয়ে যেতে যেতে সে খুঁজে পায় প্রায় 75 কেজি ওজনের এক বিরল রাজকীয় জেড পাথর, যার আসল মূল্য আন্দাজ করাও প্রায় অসম্ভব। তাই সে দ্রুত সেটাকে সেই মহিলা সভাপতির কাছে নিয়ে যায়। তিনি এটিকে রয়্যাল গ্রিন জেড হিসেবে নিলামে তোলার সিদ্ধান্ত নেন। নিলামের দিন যখন সে সেখানে পৌঁছায়, তখন তার এক্স গার্লফ্রেন্ড আর তার বন্ধু তাকে অপমান করে বের করে দিতে চায়, কিন্তু তার হাই লেভেল আমন্ত্রণ দেখে সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দেয়। নিলামে কিংস হার্ট নামে সেই বিরল জেড উপস্থাপন করা হয়। দাম বাড়তেই থাকে, আর শেষ পর্যন্ত বিশাল অঙ্কে বিক্রি হয়ে যায়। সবাই সেই অমূল্য রত্ন দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এটা পৃথিবীর সবচেয়ে বিরল গুপ্তধনের মধ্যে একটি। এরপর সবার নজর গিয়ে পড়ে সেই ছেলেটার ওপর, কারণ একটাই প্রশ্ন, এই কিংস হার্টের আসল মালিক আসলে কে? যখন দেখে সেই ছেলেটি, তখন সবাই অবাক হয়ে যায়। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।